এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিকশা শ্রমিকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিকশা চালকের অভিযোগ মূলে খবরে প্রকাশ, ব্যাংকে ওই রিকশা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলার তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিকশা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন উনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা উনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে উনার চোখ কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিকশা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন উনার জালিয়াতির উপাখ্যান। যদিও সাংবাদিকদের ক্যামেরার সামনে জালিয়াত ওই মহিলা একেবারে দুধে দোয়া তুলসী পাতা সেজে চুপটি করে মুখ কুলুপ এঁটে বসে থাকেন। হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? এদিকে অসহায় ওই রিকশা চালক সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে ওনার সারা জীবনের জমাকৃত শেষ সফলটুকু ফিরে পেতে পুলিশের নিকট করজোড়ে আর্জি জানালো। এখন দেখার বিষয়, ঘটনার তদন্তে নেমে পুলিশ জালিয়াত ওই মহিলার কাছ থেকে হতদরিদ্র রিকশা চালকের হকের টাকা ফিরিয়ে দিতে কতটা সময় নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।